আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা জেলি পুডিং তৈরি করেছি আমার ছেলের জন্য। আমার ছেলে কিছুই খেতে চায় না, তো ভাবলাম যে ওর জন্য ছোট্ট করে একটা জেলি পুডিং তৈরি করি। তো আমি প্রথমে 1 কাপ গরুর দুধ নিয়েছি এবং তার মধ্যে চিনি, এলাচের গুঁড়ো এবং একটু আগার আগার গুঁড়ো দিয়ে প্রথমে দুধটার মধ্যে মিক্সড করে নিয়েছি। হাফ চামচের মতো আগার আগার গুঁড়া দিয়ে নিয়েছি আমি, দিয়ে মিক্স করছি। দুধটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি এটিকে চুলায় কতক্ষণ জাল দিব। জাল দিলে দুধটা যখন ঘন হয়ে আসবে, এই যে আমার চুলায় আমি জাল দিচ্ছি, দুধটা ঘন হয়ে আসবে যখন, তখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার পর দুধটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এই যে ঠান্ডা হওয়ার পরে দেখেন কি সুন্দর দুধটা জেলি পুডিংয়ে তৈরি হয়ে গেছে। এর উপরে আমি কয়েকটা কিশমিশ ছিটিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলে কিশমিশ খুব পছন্দ করে। তারপর আমি একটু রুয়াবজা ঠান্ডা পানিতে মিশিয়ে, রুয়াবজার মধ্যে একটু লেবুর রস এবং এবং তার মধ্যে একটু চিনি দিয়ে আগার আগার গুঁড়ো দিয়ে আমি এটা ঘন করে এখন দুধের উপর ঢেলে দেব। অবশ্যই আপনার দুধটা ঠান্ডা হতে হবে। দুধের জেলিটা ঠান্ডা হওয়ার পরে আপনি পরে এই লাল পানিটা ঢালবেন, তা না হলে নিচেরটা গলে যাবে। আর আমি এই রেড কালার পানিটা দেওয়ার পর আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে লাল পানিটা নিচের দিকে যেতে পারে। পুরো দুধের যে পুডিংটা নিচে আমি রেখেছি, এই পুডিংটা যাতে ভালোভাবে সুন্দরভাবে এই কালারটা পৌঁছে যেতে পারে, এই জন্য চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। এই যে দেখুন আমার জেলি পুডিং তৈরি। আমার বাচ্চার জন্য আমি ছোট্ট করে একটা জেলি পুডিং তৈরি করলাম। অবশ্যই এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি জীবনে প্রথম বাচ্চার জন্য এটা ট্রাই করলাম। আগে আমি কখনো জেলি পুডিং তৈরি করিনি। হ্যাঁ, এমনি পুডিং তৈরি করেছি ডিম দিয়ে, কিন্তু জেলি পুডিং কখনো তৈরি করিনি। এই প্রথম আমি জেলি পুডিং তৈরি করেছি। মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ না। এই যে দেখেন ভিতরে দুধের সাদা লেয়ার, উপরে রেড কালার লেয়ার। এটা জাস্ট একটু যাতে বাচ্চার চোখে সুন্দর লাগে, এই জন্য আমি উপরে রেড কালার লেয়ারটা দিয়েছি এবং ভিতরে দুধের আবরণটা দিয়েছি। বাচ্চা মানুষ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।